गुड मॉर्निंग फ्रेंड्स, वेरी गुड मॉर्निंग टू एवरीवन। तो এই ভিডিওটা আমি কিছু বলার জন্য এক্সারসাইজের ওপরে যারা বিগিনার্স তাদের জন্য আমি বলছি। তো আমি বেশিরভাগ সময় কি দেখি যে যারা বিগিনার্স ছেলেরা জিমে যখন আসছে তারা এসেই অ্যাডভান্স লেভেল এক্সারসাইজে চলে যাচ্ছে। তো মনে রাখতে হবে, আমরা পড়াশোনা যখন চালু করি আমরা এবিসিডি দিয়ে চালু করি, ট্রেনিং যখন আমরা করি তখন আমরা স্টেপ বাই স্টেপ বেসিক ট্রেনিং দিয়ে আরম্ভ করি। তেমনই যখন এক্সারসাইজ বডি বিল্ডিং আমরা করছি, যখন আমরা বিগিনার আছি তখন আমরা বিগিনারদের মতো এক্সারসাইজ করব, তারপরে যখন অ্যাডভান্স হব তখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব। তো অনেক সময় আমি কি দেখি যে একটা বিগিনার ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ওপর কম ঝোঁক, গাদা 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 ওয়েট নিয়ে তারা ব্যায়াম করে, প্রপারলি মারতেও পারে না, টাচ চায়, হেল্প চায়। কিন্তু একটা সেট মারার সময় পিছনে দাঁড়িয়ে বা সামনে দাঁড়িয়ে কোনো পার্টনার টাচ দিচ্ছে, তো ওই এক্সারসাইজ তারাই পারফর্ম করবে যাদের অ্যাটলিস্ট এক্সারসাইজ করতে করতে মাসেল ম্যাচিওরিটি এসছে, এন্ডিওরেন্স পাওয়ার এসছে, মাসেলে জোর আছে, মাসেলের একটা শেপ আছে, প্রপার বডি একটা শেপের মধ্যে আছে। তো তারা হেভিওয়েট এক্সারসাইজ করবে এবং কোনো সময় টাচ নেবে, হেল্প নেবে। কিন্তু যারা বিগিনার্স তাদের কোনো হেভিওয়েট এক্সারসাইজের কোনো প্রয়োজনই নেই, কেননা আগে মাসেলটাকে ডেভেলপ করতে হবে, তারপর তো ওয়েট দিয়ে ঘষা মাজা করতে হবে। তো প্রপার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে শরীরে একটা স্ট্রাকচার আসবে, তারপর সেটাকে ওয়েট ট্রেনিং করে আমরা আরও সুন্দর করি। তো প্রপার আগে স্ট্রাকচারটা নিয়ে আসার জন্য ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, গাদা গাদা ওয়েট লাগিয়ে এরকমভাবে বাইসেপ মেরে বডি হেলে যাবে, দুলে যাবে, ওরকমভাবে সেট পারফর্ম করলে নিজের চোটও আসতে পারে। বডিকে পুরোপুরি স্ট্রেট রাখতে হবে, যে বডি পার্টের ওপর এক্সারসাইজ করছি সেই বডি পার্টের ওপর ফোকাস রাখতে হবে। আর বডিকে হিলালে ডুলালে হবে না, বডিকে স্ট্রেট রাখতে হবে। যেই মাসেলের ওপর ব্যায়াম করছি সেই মাসেলের জোরে আমাদের এক্সারসাইজটা পারফর্ম করতে হবে। তাই জন্য একটা অ্যাডভান্স লেভেল অ্যাথলিট, অ্যাডভান্স লেভেল বডি বিল্ডার যেমন গাদা গাদা ওয়েট নিয়ে ব্যায়াম করে, কারণ সেটা লাগে। তো সেইটা একটা বিগিনার অ্যাথলিট যখন বেশি গাদা গাদা ওয়েট নিয়ে ব্যায়াম করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে কি এরকম বডি কাঁপছে, হিলছে, দুলছে, বা কারোর সাপোর্ট লাগছে, দুটো তিনটের বেশি মারতে পারছে না। অ্যাটলিস্ট আপনার বডি ওয়েট যতটা আছে সেই বডি ওয়েট অনুযায়ী আপনি যদি ওয়েট নেন আর সেটা দিয়ে যদি অ্যাটলিস্ট 15 থেকে 20টা রিপিটেশন না মারতে পারেন, তাহলে কোনো সময় জানবেন যে আপনার এন্ডিওরেন্স পাওয়ার আসেনি। এন্ডিওরেন্স পাওয়ার আসতে গেলে একটা নির্দিষ্ট ওয়েতে ব্যায়াম করুন, যখন আপনি অ্যাডভান্স লেভেল হবেন তখন আপনি ওয়েট বাড়িয়ে বাড়িয়ে এক্সারসাইজ করবেন, টাচ নেবেন, হেল্প নেবেন। কিন্তু এখন যখন আপনি বেসিক স্টেজে আছেন, গাদা গাদা ওয়েট নিয়ে ব্যায়াম করার কোনো দরকার নেই। প্রপারলি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করুন, স্ট্রেচিং, মোবিলিটি করুন। তারপরে কিছুদিন পর যখন শরীর একটা স্ট্রাকচারের মধ্যে গ্রো করে যাবে তখন আপনি ওয়েট ট্রেনিং করুন। তো ওয়েট ট্রেনিং করার সময় 5 কিলো, 10 কিলো, 7.5, 5, 7.5, 10 স্টেপ বাই স্টেপ এরকম ওয়েট বাড়াতে হবে। এই না যে রডের মধ্যে গাদা গাদা ওয়েট লাগিয়ে নিলাম, ইগো লিফটিং করলাম। কোনো সময় ইগো লিফটিং করবেন না, অন্যের দেখা দেখি ব্যায়াম করবেন না। আপনার ট্রেনার আপনাকে যে শেখাচ্ছে সেইটাকে ফলো করুন।